ব্যাস, আর কেউ তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কোথায় বললি? কোন জঙ্গলে? বৈকুণ্ঠপুর, একেবারে পাকা খবর। খুন করে ফেলবো, খুন করে ফেলবো। মামা, মামা আমি বলি কি, তোমার এসব ঝামেলায় জড়ানো ঠিক হবে না। আমি লোক ফিট করে দিচ্ছি, বডি শুদ্ধ হাওয়া করে দেবে। ব্যাস, এবার আলু, এবার 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 লঙ্কা, এবার নুন, এবার
চল। তেল? রুমি, 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 আমি 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 কাজ পেয়ে গেছি রুমি। সত্যি? হ্যাঁ। কোথায়? জঙ্গলে কাঠকাটার। এখন থেকে আমি কাঠুরিয়া, আর তুমি আমার কাঠুরিয়া বউ। আর আমাদের কোনো চিন্তা নেই, তোমার চাকরি হয়ে গেছে, মনের মতো একটা বাড়িও পেয়ে গেছি। কিন্তু একটা জিনিসের আমাদের খুব অভাব। কি বলো তো? আমাদের একটা ছোট্ট কি চাই? লাস হাওয়া করে দিতে হবে। কিন্তু একে তো খবরদার, আমার বোন হয় গায়ে যেন আঁচড়টা না লাগে। হ্যাঁ না ধরো। এই তাকে ফোন কর, যাও, তোমার কাজ হয়ে যাবে। নেই বাবা, বাবু বাড়ি নেই। আরে বাবা, আমার দরকারও না। দরকারটা বুঝেছি, বাবু বাড়ি নেই আছে। বাড়িতে অন্য কেউ তো আছেন। কি ব্যাপার, কি ব্যাপার ধরনজি? হ্যাঁ, কেসটা কি? বাদ আজকে খুঁজছে। আমি মাধব সান্যালের সঙ্গে দেখা করতে চাই। কি ব্যাপারে? আমি একটা গুরুত্বপূর্ণ সংবাদ দিতে এসেছি ওনার বন্ধু রমেন চৌধুরী সম্পর্কে। আসুন আসুন আমার সঙ্গে। রমেন ঠাকুরপোকে চেনেন আপনি? উনি তো মাধবের ছেলেবেলার বন্ধু। নমস্কার। আচ্ছা, এখন কোথায় উনি? আপনাদের সে কথা বলতেই এসেছি। উনি নেই। আজ থেকে 20 বছর আগে ঋষিকেশের এক পথ দুর্ঘটনায় উনি এবং ওনার স্ত্রী মারা যান। ওমা, কি বলেন? ওদের একটি ছেলে ছিল, সে অক্ষতই ছিল, তার কথা বলতেই এসেছি। দুর্ঘটনার পর মৃত্যু মুখে রমেনবাবু যে কটি কথা বলতে পারেন, তাতে ছেলেটিকে আমার হাতেই তুলে দেন। বলেন তার বাল্যবন্ধু মাধব সান্যালের কাছে পৌঁছে দিতে। শুধু নামটুকুই বলতে পেরেছিলেন। আপনাদের ঠিকানা তো জানি না, সেই থেকে হন্যে হয়ে খুঁজছি। ছেলেটি তাহলে আমার আশ্রমে রেখেই তাকে প্রতিপালিত করি। কোথায় এখন সে? আপনার আশ্রমে? না, বর্তমানে সে কলকাতাতেই আছে। কোথায়? আমার এক বোনের কাছে, এক বস্তিতে। আপনি ঠিকানা জানেন? হ্যাঁ, মনসাতলায়। আমার মনসাতলা? আপনার বোনের নামটা কি? মানুদা। ছেলেটার নাম? নীলাঞ্জন। মামা কোথায়? জানি না তো, কিন্তু কেন রে? আমাকে এক্ষুনি বেরোতে হবে। তোমরা রেডি হয়ে ভাই, আমায় কিছু বলবেন? আপনাকে আমার সঙ্গে যেতে হবে, কিন্তু মহারাজ আমার অনেক কাজ বাকি রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। সব গড়বড় হয়ে গেছে, সব গড়বড় হয়ে গেছে। রাজু কোথায় বলতে পারো? ওই তো রাজুদা। রাজু, ব্যাপারটা কি জানিস? এই যে রাজু, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন, আবার কি মতলব? না না, আজ আর কোনো ঝগড়াঝাটি নয়, বড় বিপদে পড়ে এসছি ভাই। বিপদ? রুমি নীলের খুব বিপদ। কি হয়েছে? কোথায় ওরা? সব বলবো তোমাকে, হাতে ভাই একদম সময় নেই। তুমি চলো আমার সঙ্গে এক্ষুনি। ওদের বোধহয় বাঁচানো যাবে না। ওরা যদি সত্যি কোনো বিপদে পড়ে থাকে, তবে তোমার সাহায্যের দরকার হবে না। ওদের রাজুদা একাই যথেষ্ট। রাজু প্লিজ, এখন আর ভুল বোঝাবুঝি সময় নেই। আমাদের মিলেমিশে কাজ করতে হবে। তুমি চলো আমার সঙ্গে, এসো। উফ, আচ্ছা খিদে পেয়ে গেছে না? আজকের মেনু কি? আজকে রুটি আর তরকারি। বাহ,
তরকারিটা কেমন হয়েছে গো? ফার্স্ট ক্লাস। সত্যি? নুন বেশি হয়ে গেছে। এ তো আমার ছবি। সে কি? রুমি, তোমার বাবা, তোমার বাবা। চলো আমরা ফিরে যাই। আমরা ফিরে যাব? এই দেখো না, তোমার বাবা আমাদের ফিরে যেতে লিখেছেন। আমাদের কোনো স্বাদ অপূর্ণ থাকবে না। দাঁড়িয়ে পড়লে যে? ওরে বাবা, আর পাচ্ছি না। দেরি হয়ে যাবে তো। সন্ধ্যে ট্রেনটা ধরতে না পারলে ভোরবেলা পৌঁছাতে পারবো না। চলো চলো। উহ, কি মজা হবে না? সবাই হয়তো তখনও ঘুম থেকেই ওঠে না, আর আমরা গিয়ে হাজির। দরজা খুলে সামনে তাকিয়ে দেখবে আমরা দুজন দাঁড়িয়ে। আচ্ছা শোনো, আগে কার সাথে দেখা করবে বলো তো? বাদলের সাথে। আগে বাদলের সঙ্গে দেখা না করে কার সঙ্গে দেখা করবে সুন্দরী?